আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিরে আবার তুই কি করছিস? উফ, তুই আবার জামা কাপড় মেলতে চলে এলি কেন? যা না, তুই ওই নম্বর আনতে যাবি না? শর্ট মার্কশিট মা, ওই হলো একই ব্যাপার। এখন তো সময় আছে মা, ঠিক আছে। তো সময় আছে, হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রেডি হ না। তুই চলে এলি কেন ফট করে? তোমার হাতে হাতে কাজ করতেও তো ভালো লাগে মা। তুই কি সবসময় থাকিস না আর সবসময় থাকবি? দে দে, ওটাতে জল আছে, ওটা নিংড়াতে হবে ভালো করে। দে 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 দে। মা, তুমি কালকে খুব ভয় পেয়ে গেছিলে না? তো চিন্তা করবো না? ঘুম থেকে উঠে দেখি পাশে তুই নেই, একদম আটকে উঠেছিলাম। ভাবলাম কি আর্য স্যার এলেন নাকি। তারপর ভাবলাম আর্য স্যার কি করে আসবেন, উনি তো এখন রাত্রিবেলা। আর্য স্যারের সঙ্গে তোর তো এখন দেখা করা বারণ। এই অপু, কালকে যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি নিচ থেকে নয় কিন্তু, এই সিঁড়ির কাছটাতে একটা কার গলা পেলাম, ছেলের গলা। ভাবলাম বুঝি আর্য স্যার এসেছে। ভাবলাম রাজলক্ষ্মী ম্যাডামের তো বারণ আছে, নিয়ম, এখন দেখা করা যাবে না। ঠিকই পরে আসবেন। বাবা, একটুর জন্য বেঁচে গেছে। মা আর্য স্যারকে দেখেননি। চ চ চ, চলো দাও দাও, আমি করে দিচ্ছি, দাও। এই ওটা কি চকচক করছে রে? কি? আরে ওই তো মা, এটা একটা ঘড়ি রে। রে ছেলেদের ঘড়ি, এটা কোথায় আমি দেখেছি দেখেছি মনে হচ্ছে। এটা তো আর্য স্যারের ঘড়ি। শেষ রক্ষা হলো না গো ঠাকুর। এবার কি বলবো মাকে আমি? আর্য স্যারের ঘড়ি আমাদের ছাদে কি করে উড়ে চলে এলো? এই সত্যি করে বল, উনি এসেছিলেন? কি যে বলো না মা, আমাদের সাথে উনি কি করে আসবেন? হ্যাঁ, আমি তো এসে দেখলাম তুই একাই আছিস। এটা কি করে এলো? এটা তোর কাছে রয়ে গেল কি করে? ওই মানে উনি ভুলে গিয়েছিলেন, তাই আমাকে আমি রেখে দিয়েছিলাম, কোনোভাবে পড়ে গেছে। কোনোভাবে পড়ে গেছে হয়তো। এত করিস না কিন্তু, এইসব দামি জিনিস আমি না দেখলে কি হতো? আমাকে দাও, আমি হাতে পড়ে থাকছি, দাও। হাতে কি করে পড়ে থাকবি তুই? এটা ছেলেদের ঘড়ি, এত বড়। ওনার সব জিনিসই এখন আমার, আমি পড়তেই পারি। বাবা রে, আরে ছেলেদের ঘড়ি বলে বলছি। হাতে থাকলে মনেও থাকবে। ঠিক আছে, মনে রেখে দিও। কি যে করিস না তোরা দুজনে। আয় আয়, চলে আয়। বাচ্চা গেছে, না হলে বারণ করার পরেও আমরা দেখা করেছি জানতে পারলে বিচ্ছিরি ব্যাপার হতো একটা। অপু, হ্যাঁ বলছি তোর ফিরতে ফিরতে তাও কটা বাজবে বলতো? কেন বলো তো? রে কেনাকাটাগুলো এবার শুরু করে দিতে হবে, হাতে সময় কম। ওই মার্কশিটটা নিয়ে চলে আসবো, খুব বেশি সময় লাগার কথা নয়। ঠিক আছে, শোন, আমি কিন্তু তোর সাথে যাবো। হ্যাঁ তুমি যাবে? হ্যাঁ। ওমা, ওই রেজাল্ট বেরোলো দিন কেমন হলো? নাম ফাম কেটে বাদ চলে গেল, আজকে আবার যদি এরকম কিছু হয়? ওরকম কিচ্ছু হবে না বাবা, আমি সব পারবো, তোমাকে যেতে হবে না। ওই স্যারের ঘড়িটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কলেজ যাবি তো? মানে এটা একটু হাতে বড় হচ্ছিল তো, তাই আর কি। বলেছিলাম তো, ওটা মেয়েদের ঘড়ি নয়। ঠিক আছে মা, আমার দেরি হচ্ছে, আমি আসছি। আরে টাটা। তাড়াহুড়ো করিস না। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো। সাবধানে যাস। দুঃখা দুঃখা। এই অপু, তোর মার্কশিটটা দে দেখি। কেন, কি করবি? আরে দেখবো, দে দে দে। কি সুন্দর মার্কশিটটা তোর, পুরো বাঁধিয়ে রাখার মতন হয়েছে। দে এবার। আচ্ছা বলতো যে তুই এত ভালো রেজাল্ট কি করে করিস? আরে বাজে কথা, আমি এগুলো ঢুকিয়ে রাখি আগে, তারপরে এসব বলিস। আমি তো ভাবি যে আমি পাস মার্কসটা তুলতে পারবো কিনা, তুই সেখানে এত ভালো রেজাল্ট। এমনিও তোর এই রেজাল্ট বাইরে রাখলেও লোকজনে ধরা ছোঁয়ার বাইরে, কেউ চাইলেও ছুতে পারবে না।
এই ফাজলামি মারিস না তো। জানিস আমার মা না আমার পরীক্ষার সময় টিভি দেখতে দেয় না। কেন জানিস? ওই যে আমার নাকি টিভি দেখলে মন অন্যদিকে ঘুরে যাবে। তুই এত ঝামেলা সামলে প্রেম টেম সব করে নি, কি করে এত ভালো রেজাল্ট? তুইও একটা প্রেম কর, তুইও বুঝবি। না বাবা থাক, আমার তোরা আর্য স্যারকে দেখেই ভালো লাগে। এই চল চল রুম্পা, ওরা বোধহয় আমাদের নিয়েই কথা বলছে। চল চল চল। অপু তুই একটা জিনিস। আরে জিনিস না রে, জিনিয়াস বল। এই কি করে পারিস রে? না মানে পড়াশোনা করতে ভালো লাগে, এই যা। যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ রে অপর্ণা, শুনলাম তোর নাকি বিয়ে। আমাদের সবাইকে নেমন্তন্ন করবি তো? সবাইকে মানে গোটা ক্লাসকে? আরে না না, সবাইকে করতে হবে না, আমাদের কয়েকজনকে করিস তাহলেই হবে। আসলে ও বোধহয় চায় না সবাই ওর বিয়েতে যাক। শুনলাম ওর বরটা তো ওর থেকে বয়সে অনেকটা বড়, তাই না অপর্ণা? চল রুম্পা। এই বেশি বয়স্ক বল, দেখিস বাবা অনেক কিছু হতে পারে। মোটেই উনি বয়স্ক নন। আচ্ছা তাই নাকি? কত পার্থক্য তোরা তোর বরের মধ্যে, বল একবার। আরে আমি যতদূর শুনেছি প্রায় 20-25 বছরের। তোরা তো দেখছি ভদ্রতা সভ্যতার মাথা খেয়ে যা নয় তাই বলছিস তখন থেকে। রেগে যাচ্ছিস কেন অপর্ণা? এই তোরা থামবি এবার। এই আরেকজন, তোর গায়ে তো ছ্যাঁকা লাগছে কেন রে? এই ওকে বাদ দে তো। আচ্ছা অপর্ণা, তুই তো বললি না আর্য সিংহ রায় কত বড় তোর থেকে, বল। এই এই শোন, তাতে তোদের কি? অপুর যাকে পছন্দ অপু তাকেই বিয়ে করছে। আর হ্যাঁ, উনি না মোটে বয়স্ক নন। আরে জানি জানি, মেয়েদের এসব বয়স টয়সে যায় আসে না, তাই না? ওনার অনেক টাকা না রে অপর্ণা, একবার পাঞ্জা লড়ে না কবজির জোর দেখিয়ে দিতাম। তোর বয়স্ক বর কি আমার সাথে আর পেরে উঠতো? এই কলেজের না কেউ পারে না আমার সাথে, দেখিয়ে দিতাম তোকে গায়ের জোর। এটা কে রে? জানি না।